এই শীতে মাত্র একদিনের জন্য কলকাতার কাছাকাছি কোনো স্থান থেকে ঘুরে আসতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকে আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি স্থানে যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল, লেক সবকিছুই হাতের নাগালে রয়েছে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমি যাচ্ছি ঝাড়খণ্ডের ঘাটশিলাতে। কলকাতা থেকে একদিনে ঘুরে আসার জন্য এটা বেস্ট জায়গা। তো ঘাটশিলা ভ্রমণের খুঁটিনাটি সবকিছু তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনি নিরাশ হবেন না। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 6টা 20 মিনিটে এবং ঘাটশিলা পৌঁছায় সকাল 9টা 3 মিনিটে। স্লিপার কোচে আমাদের ভাড়া পড়েছিল জন প্রতি 115 টাকা করে। তো এখন ঘড়ি কাটা বলছে সকাল 9টা 10। ট্রেনটা মোটামুটি কিছুক্ষণ মতো লেট ছিল, তো আমরা নেমে পড়লাম ঘাটশিলা স্টেশনে। তো এবার আমরা এখান থেকে সাইট সিনে যাব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। স্টেশন থেকে নেমে সবার আগে আপনারা সকালে ব্রেকফাস্ট করে নেবেন। খাওয়া দাওয়া সেরে এবার এখান থেকে সাইট সিনের জন্য অটো গাড়ি বুক করতে হবে। অটো স্ট্যান্ডের সামনে সাইনবোর্ডে বিভিন্ন প্যাকেজের লিস্ট দেওয়া আছে। ইন্ডিভিজুয়ালি এখানে 1400 টাকা এবং 1500 টাকার দুটো প্যাকেজ আছে। আপনারা পছন্দ মতো প্যাকেজটা বুকিং করে নেবেন। আমরা একজন ভালো ড্রাইভারকে পেয়েছিলাম। বার্গেনিং করে মাত্র 1000 টাকায় আমাদের সাইট সিন দেখিয়েছিলেন, তাও আবার দুটো লিস্ট থেকে বাছাই করে সেরা 9টি স্পটে। আমাদের প্রথম যাত্রা শুরু হচ্ছে রাত মোহনায়। আপনারা জাস্ট সুবর্ণরেখা নদীর স্রোতের আওয়াজটি শুনুন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। আর কত জলের স্রোত একবার লক্ষ্য করুন, জাস্ট লক্ষ্য করুন। এই যে নদীটি আপনারা দেখছেন, এটি হচ্ছে সুবর্ণরেখা নদী। পাশে রয়েছে রাতমোহনা ফলস। গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঘাটশিলার এই প্রথম স্পটটির সৌন্দর্য আপনার কিন্তু মন কেড়ে নেবে। রাতমোহনা থেকে এবারে আমাদের দ্বিতীয় গন্তব্য হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জ যাওয়ার পথে আপনি দেখতে পাবেন হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানাটি। বিভূতিভূষণ তার জীবনের অনেকখানি সময় এখানে কাটিয়েছিলেন। তার জীবনের নানান স্মৃতি এখানকার সংগ্রহশালাতে সংরক্ষণ করা আছে।
গৌরীকুঞ্জ থেকে এবারে আমাদের পরের দর্শনীয় স্থান হল রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ থেকে এবারে আমাদের গন্তব্য হল ফুলডুংরি পাহাড়। বসন্তের সময় এই পাহাড়ের বিভিন্ন গাছে ফুলের সমারোহ গোটা পাহাড়টিকে শোভিত করে তোলে, তাই এই পাহাড়টির নাম ফুলডুংরি হয়েছে। স্থানীয় ভাষায় ডুংরি কথার অর্থ হল ছোট্ট পাহাড়। ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে এই পাহাড়ের একটা নিবিড় যোগ রয়েছে। এই পাহাড়ের কোলে বসেই তিনি বিভিন্ন উপন্যাস লিখেছেন। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল আরণ্যক উপন্যাস। দর্শক দেখতে পাচ্ছেন এই যে গাছের তলা, এই গাছের তলাতেই ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাস রচনা করতেন। আর আপনাদের চারপাশটি একবার দেখানোর চেষ্টা করছি। একবার এখানকার জাস্ট সৌন্দর্যটি দেখুন, এত সুন্দর সবুজ গাছে ঘেরা পাহাড়ের একটা মায়াবী সৌন্দর্য। এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কেমন লাগছে জায়গাটি। অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আমরা এবার ফুলডুংরি পাহাড় থেকে নিচের দিকে নামি, এরপর আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাব। ফুলডুংরি পাহাড় থেকে এবার আমরা যাচ্ছি বুরুটি লেকে। বুরুটি লেক যাওয়ার সময় পথের দুই ধারে সবুজ ও মনোরম দৃশ্য পর্যটকদের মোহিত করে তোলে। দুধারে সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বুরুটি লেকে। লেকের টলটলে জল আর দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়, নিশ্চিতভাবে বলতে পারি আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। বুরুটি লেকের সামনে বেশ কিছু হোটেল রয়েছে। দুপুরের খাওয়া দাওয়াটা চাইলে এখানেই সেরে নিতে পারেন, তবে অবশ্যই এখানকার দেশি মুরগির পাতলা ঝোল খেতে একদমই ভুলবেন না। বুরুটি লেক থেকে এবার আমাদের গন্তব্য ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসে যাওয়ার জন্য আমরা পেয়ে গেলাম একটা ছোট্ট খুদে বাচ্চাকে। ট্রাভেল গাইডকে সঙ্গে করে নিয়ে আমরা চলেছি ধারাগিরি পাহাড়ের দিকে। আসার পথে আপনারও তো একটা সুন্দর মনোরম পরিবেশ পাচ্ছেনই, আর আপনি চারিদিকে যেখানে তাকাবেন শুধুই সবুজ রঙের পাহাড় দেখতে পাবেন। একটা অসাধারণ ভিউ। আমরা তো এখনো ট্রেকিং করে চলেছি, কতটা রাস্তা কি জানি। চলুন, পুরো তো হাঁপিয়ে গেছি আমি। আচ্ছা, সামনেই বোধহয় ধারাগিরি ফলস। আমরা প্রায় পৌঁছে গেছি। জঙ্গলে চড়াই উতরায় রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ধারাগিরি ফলসের কাছে। দুচোখ ভরে ধারাগিরি ফলসের সিক্ত সৌন্দর্য অবলোকন করলাম আর নিজেকে উজাড় করে দিলাম প্রকৃতির কোলে। মোটামুটি টিফিন করার জন্য, খাওয়া দাওয়ার জন্য এখানে একটি ছোট্ট দোকানও রয়েছে। আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন, হালকা কিছু খাবার খেতে পারেন।
ধারাগিরি ফলস থেকে এবার আপনাদের নিয়ে যাব চিত্রকূট পাহাড়ে। তো এই মুহূর্তে আমাদের পরবর্তী স্পট হচ্ছে চিত্রকূট পাহাড়। চলুন চিত্রকূট পাহাড়ে ট্রেক করা যাক। এই যে গাইস দেখুন, পাহাড়ের প্রতিটি বোল্ডারের গায়ে অসংখ্য চিত্র আঁকা রয়েছে, যে কারণে পাহাড়টির নামকরণ করা হয়েছে চিত্রকূট পাহাড়। আপনাদের আবার দেখাচ্ছি, এই যে এখানে দেখুন শ্রী নারায়ণের ছবি, সিংহের ছবি, ওখানটায় মহাদেবের ছবি, এখানে বজরংবলী হনুমানের ছবি, এরকম অসংখ্য প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে ছবি আঁকা রয়েছে। আপনাদের এই দিকের চিত্রটা দেখাই, এই যে দেখুন মহাকালীর ছবি আঁকা, এখানে মহেশ্বরের ছবি, পাহাড়ের প্রতিটি শিলার গায়ে অসংখ্য চিত্র অঙ্কন করা আছে, যার জন্য এই পাহাড়ের নামকরণ হয়েছে চিত্রকূট পাহাড়। পাহাড়ের টপ প্লেস থেকে চারিদিকে 360 ডিগ্রি ভিউ অসাধারণ লাগে। চিত্রকূট পাহাড় থেকে এবার আমাদের গন্তব্য সুবর্ণরেখা ভিউ পয়েন্টে। এখান থেকে বিকেলের দিকে সূর্যাস্তের একটা নৈসর্গিক সৌন্দর্য দেখা যায়। সুবর্ণরেখা ভিউ পয়েন্ট থেকে এবারে আমাদের সর্বশেষ গন্তব্য হল সূর্য মন্দির। তো আজকের ভ্রমণ কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখে জানাতে পারেন। আর সময় পেলেই প্ল্যানিং করে ফেলুন ঘাটশিলা ট্রিপের। ড্রাইভারের ফোন নম্বর থাকছে আপনাদের জন্য, চাইলে আপনারা আগে থেকেই ফোনে বুকিং করে নিতে পারেন। আশা করছি আপনাদের নিরাশ করবে না। সবশেষে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরের পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার সুবীর।